নেকড়ে একটা গর্বিত প্রাণী, তাই তুর্কিরা সিংহের পরিবর্তে নেকড়েকে তার সন্তানের সাথে তুলনা করে। নেকড়েই একমাত্র প্রাণী যে তার স্বাধীনতার সাথে কখনো আপোস করে না এবং কারো দাস হয় না। তবে ধরা পড়ার পরের দিন থেকেই খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয়। তাই এটিকে আপনি কখনো চিড়িয়াখানা কিংবা সার্কাসে দেখতে পাবেন না। নেকড়ে কখনোই মৃতকে খায় না কিংবা মারহাম মা বোনের দিকে নজর তুলেও তাকায় না। অর্থাৎ নেকড়ে তার মা বোনকে বাকি প্রাণীদের তুলনায় সবসময় আলাদা জানে এবং আলাদা চোখে দেখে। নেকড়ে তার স্ত্রীর প্রতি এতটাই অনুগত যে অন্য কোনো নেকড়ে নারীর সাথে তার কোনো প্রকার সম্পর্ক নেই। একইভাবে তার স্ত্রীও তার প্রতি অনুগত এবং বিশ্বাসী। নেকড়ে তাদের আদর্শ সন্তানদের জন্ম দেয় যাদের বাবা মা একই থাকে। যদি দম্পতির ভিতর কেউ মারা যায় তাহলে অন্তত 3 মাস অপর সঙ্গী একই জায়গায় দাঁড়িয়ে থাকে তার স্মৃতির কারণে। নেকড়েকে আরবিতে আলবার বলা হয়, অর্থাৎ ভালো ছেলে। কারণ নেকড়ের বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা শিকার করে এনে তাদের বাবা মাকে খাওয়ায় এবং তাদের যত্ন নেয়। এই কারণে তুর্কিরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকড়ের সাথে তুলনা করে। তারা বিশ্বাস করে সিংহের মতো রক্তপিপাসু সন্তান হওয়ার চেয়ে নেকড়ের মতো কর্তব্যপরায়ণ শাবক হওয়া অনেক ভালো।